ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর হামলার পর এবার ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। চলছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে নতুন করে কোনো হতাহতের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে প্রতিবেদন বলছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে। স্থানীয় সময় রাতে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এ ক্ষেপণাস্ত্র। এর আগে ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় 2 জন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামলার সময় ওই বিমানবন্দরে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে জানানো হয়, WHO-র প্রধান একটি বিমানে ওঠার সময় ইসরায়েলি হামলা হয়। রাজধানী সানা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ইসরায়েলে তাদের পক্ষে হামলা চালানোর একদিন পরই পাল্টা এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে 6টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল দাইলামি বিমান ঘাঁটিও।